আসসালামু আলাইকুম। আজকে আমরা গত ১লা ফেব্রুয়ারি হয়ে যাওয়া এক্সামের কোয়েশ্চেন সলভ করব। এখানে হচ্ছে ১৪ থেকে ২৬ পর্যন্ত কোয়েশ্চেন আর এদিকে হচ্ছে প্যাসেজ। এটা হচ্ছে প্যাসেজ 2। তো আমরা ১ম এ এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আপনার গ্যাপ ফিল। গ্যাপ ফিলগুলো আগে করে নিব, তারপর লিস্ট অফ হেডিং এ যাব। কারণ হচ্ছে গ্যাপ ফিল যদি আমরা করে ফেলি আগে, তাইলে আমাদের এখানে অন্ততপক্ষে এই যে ৬ টা কোয়েশ্চেন, এখান থেকে আমাদের অ্যান্সার গুলো আমরা খুব দ্রুত পেয়ে যাব। তো ১ম এ আমরা হেডিংটা পড়ে নেব। দ্য ইকোনমিক ইফেক্ট অফ ক্লাইমেট, অর্থাৎ ওয়েদারের ইকোনমিক ইফেক্ট। ল্যাটিটিউড ইজ ক্রুশাল টু এ নেশনস স্ট্রেংথ, সেইজ আনজান আহুজা। এই আনজান আহুজা বলছে কি? ল্যাটিটিউড ইজ ক্রুশাল টু এ নেশনস স্ট্রেংথ। ল্যাটিটিউড বলতে আপনি ধরে নিতে পারেন যে লোকেশন। আমরা জিওগ্রাফি টার্মে না যাই এখানে। এটা ল্যাটিটিউড বলতে বোঝায় বিষুবীয় রেখার থেকে কোনো একটি আ অবস্থানের যে অ দূরত্ব বা ওইটাকে বলা হয় ল্যাটিটিউড। আমরা জিওগ্রাফি টার্ম না বুঝলেও চলবে এখানে। আমরা জাস্ট ধরে নিচ্ছি হচ্ছে ল্যাটিটিউড মানে হচ্ছে আ অ লোকেশন। লোকেশন ইজ ক্রুশাল টু এ নেশন স্ট্রেংথ। ঠিক আছে? তো ১ম এ আমরা এখানে যদি কিওয়ার্ড গুলো নেই, ফিলাডেলফিয়া রিকভারড ফ্রম ইটস। এখানে ইটস বলতে কি বুঝাইতেছে? ইটস বলতে বুঝাইতেছে হচ্ছে আপনার ফিলাডেলফিয়া, রাইট? When the temperature dropped, when the temperature dropped dramatically. তারপর হচ্ছে আপনার is an example of a small country whose economy is expanding. অর্থাৎ যেইটার ইকোনমিটা এক্সপ্যান্ড করতেছে। কার? একটা স্মল কান্ট্রি এক্সাম্পল। তার মানে এখানে একটা স্মল কান্ট্রির নাম হবে। ঠিক আছে? is an example of small country whose economy expanding. তারপর হচ্ছে dash spread more slowly from Mexico than it did from the Middle East. Dash is economically rich in spite of tropical climate. Economically rich অর্থাৎ হচ্ছে এই অঞ্চলটা ইকোনমিক্যালি রিচ। এখানে অঞ্চলটার নাম বের করতে হবে। এইড মানে হচ্ছে সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট। এইড মানে হচ্ছে ইকোনমিক সাপোর্ট। শুড বি ইউজড ইমপ্রুভ এগ্রিকালচার রেদার দেন ইমপ্রুভ অ্যানাদার। অর্থাৎ এগ্রিকালচার শুড বি, অর্থাৎ ইকোনমিক সাপোর্টটা শুড বি ইমপ্রুভ ইন এগ্রিকালচার, নট দিস ওয়ান। দিস ওয়ানটা বের করতে হবে। তো আমরা এখানে প্যাসেজে আমাদের এই যে লোকেশনগুলো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই নিখুঁতলি আমরা বের করতে পারবো। যে মেক্সিকো আছে, খুবই সহজ, সহজ কিছু কিওয়ার্ড আছে। এগুলো আমরা অবশ্যই এখানে পাবো। তো আমরা যদি খুবই পুরো প্যাসেজটার দিকে একটা নজর দেই, পুরো প্যাসেজটার দিকে নজর দেই, তাহলে আমরা কিন্তু খুব দ্রুত গতিতে পাওয়া যাবো। ঠিক আছে? এই যে এখানে এগ্রিকালচার, ইরিগেশন অর্থাৎ হচ্ছে সেচ পদ্ধতি। ঠিক আছে? এখানে একটা দেশের নাম দেখতে পাচ্ছি সিঙ্গাপুর, ইউরোপিয়ান কান্ট্রিজ, তারপর এই তো, তারপর এখানে জাস্ট কুইক একটা লোক, যাতে আমাদের মানে একটা কোনো একটা বিষয় নজরে পড়ে। তারপর আমরা এই যে এখানে একটা বলি, এই যে স্মল কান্ট্রি দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে স্মল কান্ট্রি। এই যে স্মল কান্ট্রি, তার মানে এখানে উত্তরটা আছে। হুম? তারপর হচ্ছে এই যে রিচ নেশন একটা পাইছিলাম না, রিচ কান্ট্রি। এই যে রিচ কান্ট্রি এখানে থাকতে পারে। ঠিক আছে? তো ওই একটু জাস্ট হাফ এ মিনিট, জাস্ট হাফ মিনিট আমরা একটু চোখ বোলাবো। এই যে ফিলাডেলফিয়া, দেখছেন? ফিলাডেলফিয়া। তো আমরা যদি ১ম টা ফিলাডেলফিয়া 2 বের করি, ফিলাডেলফিয়া রিকভার ফ্রম ইটস, মানে ফিলাডেলফিয়ার কিছু when the temperature dropped। এখানে যদি আমরা একটু পড়ি, there was this anecdote about
the yellow fever epidemic that hit Philadelphia in 1793. Master recall this epidemic decimated the city until the fast food scheme. The sub-zero temperature is the temperature sub-zero temperature froze out the insect, allowing Philadelphia to recover. এই যে Philadelphia recover from its অনেকে বলবে এখানে ইনসেক্ট হবে from its insect when the temperature dropped dramatically. ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করার আছে এখানে, এটা হচ্ছে যে এই যে ইনসেক্ট, ফিলাডেলফিয়াজ ইনসেক্ট হয় না। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে এপিডেমিক। কেন হবে? কারণ এপিডেমিক মানে হচ্ছে আউটব্রেক। ঠিক আছে, সংক্রমণ। ঠিক আছে, তো এটা কি হয়েছে? ফিলাডেলফিয়া রিকভার ফ্রম ইটস এপিডেমিক ওয়েন দ্য টেম্পারেচার ড্রপড। তো আমরা এখানে দেব হচ্ছে ফিলাডেলফিয়া রিকভার ফ্রম ইটস এপিডেমিক। অ্যান্সার হবে এপিডেমিক। তারপর যেটা এখানে একটা স্মল কান্ট্রির পাইছিলাম না আমরা, এখানে আমরা দেখি একটু স্মল কান্ট্রি, বাট বলিভিয়া ইজ এ স্মল কান্ট্রি দ্যাট ইজেন্ট গ্রোয়িং অ্যাট অল। এখানে বাট দিছে। বাট মানে কি? বাট যেখানে আমরা পাবো সেখানে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে, যার কারণে আমরা এটা ভালো করে পড়বো। আমরা পুরোটাই পড়ি এখানে। টু ইলাস্ট্রেট দিস মাস্টার নোটস, Finland is a small country that is growing quickly, but Bolivia is a small country that isn't growing at all. এখানে কি বলছে? এখানে বলছে ইকোনমি ইজ কি? ইকোনমি কি করছে এখানে? এখানে বলছে ইকোনমি এক্সপ্যান্ডিং করছে। এখন বলিভিয়ার ইকোনমিকটা কি স্প্যান্ড করছে? করে নাই তো। এই যে ইজেন্ট গ্রোয়িং অ্যাট অল, স্প্যান্ড করছে হচ্ছে এইটা, দ্যাট ইজ গ্রোয়িং কুইকলি। তার মানে হচ্ছে এখানে ফিনল্যান্ড। আমরা এভাবে কুইকলি আসলে শূন্যস্থানটা আগে বের করে নেব, যাতে আমাদের প্যারা না নিতে হয়। যদি আমরা একসাথে পড়ি তাইলে একটু হয়তো ট্রিকি হবে। এভাবে করলে আপনি ৬টা পাবেন ইজিলি। ড্যাশ স্প্রেড মোর স্লোলি ফ্রম মেক্সিকো দ্যান ইট ডিড ফ্রম দ্য মিডল ইস্ট। এখন আমরা যদি একটা জিনিস কি, এই প্রশ্নগুলো কিন্তু সিরিয়ালে আসে। আমরা যদি এখান থেকে পেয়ে থাকি আগের প্রশ্ন, তার মানে এরপরে আসে এই যে রিচ নেশন আমরা পাইছিলাম একটা রিচ। আচ্ছা আমরা দেখি একটু পরে। Split between poor and rich nation, citing anthropological, climatic, and zoological reasons for why temperate nations are the most affluent. এখানে কিছু বলে না। ইউরোপিয়ান কান্ট্রিজ, মেক্সিকো, দেখতে পাচ্ছেন? এই যে মেক্সিকো, এই যে আফ্রিকা, তার মানে এখানে আছে। আমরা মেক্সিকোটা একটু পড়ে নিই। দেন মিডল ইস্ট, এই যে মিডল ইস্ট, দেখছেন? তার মানে এখানে আনসারটা আছে। কি আছে? কোন একটা যদি স্প্রেড করছে স্লোলি ফ্রম মেক্সিকো বাট ফাস্ট ইন মিডল ইস্ট, তাই না? এই যে ফাস্ট ইন মিডল ইস্ট, কুইকলি এক্সটেন্ডেড কুইকলি মিডল ইস্ট। কি স্পেন্ড করছে এখান থেকে একটু পড়েন। ওয়ান অফ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটেড ক্রপসটা কুইকলি করছে কি মিডল ইস্ট থেকে। দেন it took twice as long for it to get from Mexico to what is now the eastern United States. ঠিক আছে, তার মানে এখানে ডোমেস্টিকেটেড ক্রপসটা হবে। এখন এখানে এই যে 2 কমার ভিতরে কিন্তু এটা একদম নির্দিষ্ট করে বলছে যে এই ক্রপসটা কোনটা, নামটা কি। এই যে দিয়ে দিছে একদম এইনকর্ন হুইট। তার মানে আমাদের আনসার হবে ওই যে নির্দিষ্ট করে যেটা দিছে ওইটা, এইনকর্ন হুইট। তারপর আমরা যদি নেক্সটে যাই, টেকনোলজি, একটা যে এই যে এখানে দেখছি না হচ্ছে টেকনোলজি।
আর এখানে পাইছি আফ্রিকা। আমাদের এখানে কি the easy movement along similar latitude this easy movement along similar latitude in Eurasia would also have meant a faster dissemination of other technologies such as the wheel and writing diamond speculates. আমাদের এখানে বলছে কি টেকনোলজিটা কি করছে স্প্রেড করছে কোন জায়গায় বেশি কোন জায়গায় কুইকলি ইউরেশিয়া মানে ইউরোপ এশিয়ায় অঞ্চলে তার মানে ইউরেশিয়া এখানে আমাদের দেখার দরকার নাই যে এটা আফ্রিকা যেহেতু ইউরোপ এবং এশিয়ায় আগে এবং কুইকলি কি করছে স্প্রেড করছে তার মানে বাকি অঞ্চলগুলোতে স্লোলি করছে বা তুলনামূলক স্লোলি করছে ইউরোপ এশিয়া থেকে তার মানে আফ্রিকা তো এমনিতেই হচ্ছে আমাদের আফ্রিকার দেখার দরকার নেই ঠিক আছে আফ্রিকা তো এমনিতেই এশিয়ার বা এশিয়া ইউরোপের পরে তো নেক্সটে আমরা যাব ইজ ইকোনমিকলি রিচ ইনস্পায়ার অফ ইজ ট্রপিক্যাল ক্লাইমেট এখানে আমরা এই যে সিঙ্গাপুর একটা দেশ পাইছি এখানে দেখেন একটা বিষয় কি এই যে ট্রপিক্যাল ক্লাইমেট এই যে ট্রপিক্যাল এই যে ট্রপিক্যাল কান্ট্রিজ আর ট্রপিক্যাল ক্লাইমেট একসাথে যাচ্ছে There are oil-heal tropical countries such as Singapore, a result of superior trading position. Singapore is a economically rich in spite of tropical climate. অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় দেশ হওয়ার সত্ত্বেও এটা কি ইকোনমিক্যালি রিচ তাই না তার মানে এখানে হবে সিঙ্গাপুর তারপর হচ্ছে কি এগ্রিকালচার এখানে একটা এগ্রিকালচার পাইছি আমরা দেখি আসলে এখানে ক্লাইমেট এখানে আর এগ্রিকালচার আছে কি না আমরা কুইকলি যাব এখান থেকে একজন এনভায়রনমেন্ট বলছে এনভায়রনমেন্ট তার মানে এখানে বলছে তো এখানে পড়বো there are regions in India that have been provided with irrigation agriculture productivity has gone up to there has been an improvement in health supplying vaccines against tropical disease and developing crops variety would break the poverty cycle এখানে বলছে এই যে শুড এই যে শুড শুড এই যে শুড এই যে শুড আর শুড spend technology improve agriculture rather than improve এখানে আছে একটা জিনিস কি এই যে rather than improve এইটাকে যেহেতু পরে দিছে তার মানে এটাকে আগে দিছে এই যে ক্ষমা দিয়ে এটাকে আগে দিছে এই যে instead of এর সিনোনিম হচ্ছে rather than instead of aid being geared towards improving administrative system আমাদের এখানে যেহেতু no more than 3 word সো আমরা এখানে 2টা ওয়ার্ড নেব improve administrative systems ঠিক আছে আর পরের যে অংশটা এই যে পরের অংশটা ক্ষমা দিয়ে শুরু হয়েছে it should be spent on technology to improve agriculture and to combat disease তার মানে আমাদের এখানে হবে কি administrative systems তো আমরা দেখেন খুব দ্রুত হচ্ছে আপনার পায়ে গেছি এই জায়গাটার ঠিক আছে আমরা খুব দ্রুত পায়ে গেছি এই জায়গাটার অ্যান্সার গুলো তারপর আমরা যদি যাই হচ্ছে একটু সেতে নেক্সট যেটা লিস্ট অফ হেডিং এটা মূলত আগের পার্ট এটা পরে আমরা এইটা করছি সহজের জন্য আগে হ্যাঁ তো আমরা
এখানে এইটার এইটার কৌশল হচ্ছে আপনি যত দ্রুত পারেন তত দ্রুত আপনি সামারি করে পড়ে যাবেন। কারণ মেইন কথাগুলো আপনি নিবেন। ঠিক আছে? এখানের মেইন কথাগুলো আপনি নিবেন। কি নিবেন? এটা তো আমরা পড়ছি দ্য ইকোনমিক ইফেক্ট অফ ক্লাইমেট. Latitude is crucial to a nation's strength, says Anjana Ahuja. Uh, Dr. William Masters was reading a book about mosquitoes when an idea struck him. There was this anecdote about the yellow fever epidemic that hit Philadelphia in 1793. Master recalls this epidemic decimated the city until the first frost came. ফার্স্ট ফ্রস্ট কেম বলতে বোঝাইছে আহ, অর্থাৎ এই যে এপিডেমিকটা হিট করছিল ফিলাডেলফিয়াতে, হুম, এবং এটা একদম ধ্বংস করে দিছিল পুরো সিটিকে। কতক্ষণ পর্যন্ত? ফার্স্ট ফ্রস্ট কেম বলতে ফার্স্টটা হচ্ছে তুষারপাত, অর্থাৎ তুষারপাত আসার আগ পর্যন্ত এটা একদম ধ্বংস করে দিছিল প্রায়। তো সাব জিরো টেম্পারেচার, ওই যে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে যে টেম্পারেচারটা, ওইটা হচ্ছে কি হচ্ছে, এটা কি করছে, ফ্রোজ আউট করছে কাকে, ইনসেক্টকে, এবং তারপরে রিকভার করছে। ঠিক আছে? সো ইফ ওয়েদার কুড বি দ্য কি টু দ্য সিটিজ ফিচার্স, যদি আসলে ওয়েদারটা চাবিকাঠি হয় কার জন্য, সিটিজ ফরচুনস এর জন্য, মাস্টার থট মানে সে ভাবতেছে কি, সে কি করতেছে, যে দেন ওয়াই নট দ্য হিস্টোরিক্যাল ফরচুনস অফ নেশনস, তবে কেন পুরো জাতির জন্য নয় এটা। ঠিক আছে? এটা তো আরো স্প্রেড করতে পারতো, তাই না? তো and could first lie at the heart of one of the most enduring economic mysteries of all. Why are almost all the wealthy industrialized nation to be found where the climate cooler? বলছে যে বিত্তশালীরা কেন হচ্ছে যে এখানে তুলনামূলক হচ্ছে কোলার এরিয়া, ওইখানে কেন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং ওয়েলথি নেশনসরা বসবাস করে, এটা বলছে। তো আমরা এখানে মেলানোর চেষ্টা করব। ঠিক আছে? আমরা কিন্তু এখানে কি পড়ছি এটা কিন্তু একটা ভেতরে আমাদের মধ্যে থাকতে হবে যে এখানে কি তথ্যগুলো পড়ছি। ঠিক আছে? The level of wealth affected by the several other influence beside climate. No. The failure of vaccination program. No. The problem experienced by small countries. এখানে ভ্যাকসিনের সম্পর্কে কিচ্ছু পড়িনি আমরা। এখানে প্রবলেম স্মল কান্ট্রিজ এগুলো কিচ্ছু পড়িনি। তারপর হচ্ছে দ্য রোলস অফ গভর্নমেন্ট ইন ক্রিয়েটিং ওয়েলথ। নো। ক্রিয়েটিং ওয়েলথ পড়ছি কিন্তু এখানে গভর্নমেন্ট সম্পর্কে কিছু পড়িনি। দ্য বেস্ট ইউজ অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। নো। মাস্টার্স মাস্টার্স তারপর আমরা দেখি আর কিছু আছে কিনা এটা রিলেটেড। এখানে একটা সম্ভাবনা আছে, আচ্ছা দেখি আমরা পরেরগুলো সবগুলো দেখি। দ্য অ্যাডভান্টেজ অফ কোল্ড ওয়েদার টু প্রিপেয়ার দ্য এগ্রিকালচার সম্পর্কে কিছু নাই। পজিটিভ কোরিলেশন বিটুইন ক্লাইমেট অ্যান্ড ইকোনমি। নো, ইকোনমি সম্পর্কে কিছু নাই, আছে কিন্তু এটা পজিটিভ কোরিলেশন বিটুইন ক্লাইমেট অ্যান্ড কিছু নাই। রিফ্লেক্টিং অন দ্য ট্রেডিশনাল ভিউ, নো। ক্রপ স্প্রেড ইন ইউরোপ অ্যান্ড আদার কন্টিনেন্টস, তার মানে এইটা হবে। এখানে একটা বিষয় কি, ও যখন পড়ছে বইটা, সে যখন পড়ছে এই যে অ্যান আইডিয়া স্টাক হিম, তাকে স্টাক করছে, তার মানে একটা ইন্সপিরেশন এখানে আছে, মাস্টার রিসার্চ। তার যে মানে এই যে সে একটা কি করছে এখানে, এখানে একটা সে কি করছে না, সে একটা রিসার্চের যে উদ্যোগ নিছে, এটার যে ইন্সপিরেশনটা কোত্থেকে পাইছে? এখান থেকে পাইছে না? মানে যখন সে রিডিং পড়ছিল একটা বুক মস্কিটো সম্পর্কে, তখন তার একটা আইডিয়া স্টাক হয়েছে। তারপর সে কিন্তু তার এই যে আইডিয়া, এই যে নিজে প্রশ্ন করছে, ভাবছে, তারপরে সে একটা কিছু একটা এই যে প্রশ্ন করছে, তারপরে এই যে গবেষণাটা, ঠিক আছে? তার মানে এখানে ইন্সপিরেশনটা যাচ্ছে ওর সাথে। তার মানে আমরা এখানে অ্যান্সার দিব, এতে দিব আমরা ৬ নাম্বার। ঠিক আছে? তারপর আমরা নেক্সট প্যারা যাব। আচ্ছা, আফটার 2 ইয়ার্স অফ রিসার্চ হি থিংকস দ্যাট হি ওয়াজ ফাউন্ড আ পিস অফ দ্য পাজল। মাস্টার্স, এই যে তার সম্পর্কে বলতেছি, সে কে? মাস্টার্স। এগুলো আমাদের পড়া দরকার নেই। ঠিক আছে? এক্সট্রা তথ্যগুলো আমাদের পড়া দরকার নেই। সে ভাবছে কি?
ফাউন্ড এ পিস অফ দ্য পাজল, সে একটা পাজল পাইছে। এইগুলো আমাদের দরকার, এতগুলো আমাদের দরকার নেই। আমরা যখন সামারি করবো এভাবে পড়বো। জাস্ট এই যে তার নামটা নেব, তারপর সে কি, এগুলো আমরা নেব না। তারপর শো, এই যে ভার্বটা নেব। শো দ্যাট, মানে ওরা দুজন শো করছে, ঠিক আছে? দ্যাট অ্যানুয়াল ফ্রস্ট, মানে বাৎসরিক যে তুষারপাতটা, এটা আর ফ্রস্টস আর অ্যামং দ্য ফ্যাক্টর দ্যাট ডিস্টিংগুইশ রিচ নেশনস ফ্রম পুয়ার ওয়ানস। তো এটা পার্থক্য করে দেয় কাদের? তাদের মধ্যে পার্থক্য করে দেয়। দেয়ার স্টাডি ইজ পাবলিশড দিস মান্থ ইন দ্য জার্নাল অফ ইকোনমিক গ্রোথ। দ্য পেয়ার স্পেকুলেট, অর্থাৎ এরা দুইজন, দ্য পেয়ার স্পেকুলেট দ্যাট দ্য কোল্ড স্ন্যাপ বলতে বোঝাচ্ছে আপনার হঠাৎ যে তুষারপাতটা হয় এটা। কোল্ড স্ন্যাপস হ্যাভ টু মেইন বেনিফিটস ফ্রিজ, মেইন বেনিফিট যেটা, এটাকে এখানে ব্যাখ্যা করতেছে। একটা কি? ফ্রিজ পেস্ট দ্যাট উড আদারওয়াইজ ডিস্ট্রয় ক্রপস, নতুবা এটা কি করতো? ক্রপসকে ডিস্ট্রয় করে দিত। অ্যান্ড অলসো ফ্রিজ অর্গানিজম, দুইটা জিনিস, একটা হচ্ছে এই ফ্রিজ পেস্ট আর একটা হচ্ছে ফ্রিজ অর্গানিজম। এই যে দুইটা বেনিফিটস, সাচ এস দোজ ক্যারিড বাই মসকিটোস দ্যাট ক্যারি ডিজিজ, অর্থাৎ যেগুলো কি করতো, এই অর্গানিজমগুলো কি হতো? মসকিটোসের কি করতো? ক্যারি করতো, এবং রোগ জীবাণু কি করতো? ডিজিজ ছড়াইতো, ঠিক আছে? দ্য রেজাল্ট ইজ এগ্রিকালচার অ্যাবান্ডেন্স, অর্থাৎ এই যে কোল্ড স্ন্যাপসটা ফ্রিজ করে দেয় অর্গানিজম এবং পেস্টকে, অর্থাৎ কীটপতঙ্গ এবং এই যে বিভিন্ন ছোট যে ক্ষুদ্র রোগ জীবাণু, এগুলোকে তারা কি করে দেয়? ফ্রিজ করে দেওয়ার ফলে ফসলটা ভালো হয় এবং প্রচুর ফসল ফলে, এগ্রিকালচার অ্যাবান্ডেন্স এবং আ বিগ ওয়ার্ক ফোর্স, মানে বিরাট একটা কর্মসংস্থান হয়। তো আমরা যদি এখানে আসি, এখানে দেখেন বেনিফিটস, মেইন বেনিফিটস, অ্যাডভান্টেজেস অফ কোল্ড ওয়েদার টু পিপল অ্যান্ড এগ্রিকালচার। এই যে এগ্রিকালচার, এই যে পেস্টস গুলো এবং অর্গানিজমগুলোকে ওরা ফ্রিজ আউট করে দেয়। ফলে কি হয়? এই কোল্ড ওয়েদারটা মানুষের জন্য এবং এগ্রিকালচারের জন্য কি হয়? অ্যাডভান্টেজ হয়। তার মানে এখানে ৭ নাম্বার। পরে যদি আমরা চিন্তা করি একটু, সি নাম্বারে যদি যাই, দ্য একাডেমিক্স টুকস 2 সেটস অফ ইনফরমেশন, তারা ২টা সেট তথ্য নিছে। দ্য ফার্স্ট ওয়াজ, অর্থাৎ প্রথম তথ্যটা হচ্ছে কি? এভারেজ ইনকাম ফর কান্ট্রিজ। দ্য সেকেন্ড, দ্বিতীয়টা কি? ক্লাইমেট ডেট প্রোভাইডেড বাই, এগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এভারেজ ইনকামস ফর কান্ট্রিজ। তো এভারেজ ইনকাম, তারপর হচ্ছে ক্লাইমেট ডেট, ঠিক আছে? তারপর দে ফাউন্ড আ কিউরিয়াস ট্যালি বিটুইন দ্য সেটস, অর্থাৎ এই যে ক্লাইমেট ডেট এবং এভারেজ ইনকাম, দুইটার মধ্যে তারা একটা যোগসাজশ পাইছে, খুবই ইন্টারেস্টিং। তারপর কি? কান্ট্রিজ হ্যাভিং 5 or more frosty days in the winter months are uniformly rich, অর্থাৎ যেই সব কান্ট্রিগুলোতে ৫ দিন অথবা এর বেশি ফ্রস্টি ডেইজ হইছে, অর্থাৎ তুষারপাত হইছে, ওই দেশগুলোতে কি? আনফর্মলি রিচ, ঠিক আছে? আবার দোজ উইথ ফিউয়ার দ্যান 5 আর ইম্পোভারিশড, এবং যেগুলোতে আবার দোজ উইথ ফিউয়ার দ্যান 5 আর ইম্পোভারিশড, অর্থাৎ যেই দেশগুলো ৫ দিনের কম হইছে, এগুলো কি? ইম্পোভারিশড, দরিদ্র। এখন এইখানে একটা জিনিস হচ্ছে কি? এখানে কিন্তু যদি ডবল ক্ষমা দিত, এই যে এখানে একটা ক্ষমা, এখানে একটা ক্ষমা, তাইলে কিন্তু এটা এক্সট্রা তথ্য হইতো। যেহেতু এখানে কি? ক্ষমা দেয় নাই, তার মানে এই তথ্যটা এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এইজন্য তারা ক্ষমা দেয় নাই, ঠিক আছে? কিন্তু মেইন কথাটা হচ্ছে কি? কান্ট্রিজ আর আনফাউন্ডলি রিচ, কোনগুলা? হ্যাভিং 5 or more frosty days in the winter months, অর্থাৎ যেই কান্ট্রিতে শীতের মাসগুলোতে ৫ দিন অথবা এর বেশি ফ্রস্টি ডেইজ হয়, ঠিক আছে? আর দোজ কান্ট্রিজ, মানে দোজ কান্ট্রিজ
with fewer than 5 are impoverished. এই যে এখানে ক্ষমা দিতে পারতো, তাই না? কিন্তু দেয় নাই। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। Those with fewer than 5 যেগুলো ৫ দিনের কম এই যে ফ্রস্টি ডেইজ হয়, এগুলো কি? impoverished. The authors মানে হচ্ছে এই যে the academics, the authors speculate ধারণা করছে কি? That the 5 days figure is important. 5 days ফিগারটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? It could be the minimum time needed to kill pest. এটা হচ্ছে সর্বনিম্ন টাইম পেস্টকে কিল করতে। ঠিক আছে? To illustrate this যেমন উদাহরণ দিছে, Finland is a small country that is growing quickly, but Bolivia is a small country that isn't growing at all. Perhaps climate has something to do with অর্থাৎ ক্লাইমেটের এখানে হাত আছে। তো আমরা যদি এখানে যাই, the level of wealth affected by the several other countries, others besides climate, other influencer beside even level of wealth affected by the several other influences besides climate. The failure of vaccination program. No, the problem experienced by small countries, the role of government creating wealth, the best use of financial assistance. No, the inspiration of master search, the advantages of এগুলো আমরা কেটে দেব। কারণ আমাদের এগুলো নেয়া হয়ে গেছে। তো আমরা এগুলো দেখব না। পজিটিভ কোরিলেশন বিটুইন ক্লাইমেট অ্যান্ড ইকোনমি। হ্যাঁ, এটা দেখেন যে ইকোনমি, ঠিক আছে? এই যে স্মল কান্ট্রি বাট গ্রোইং কুইকলি, এখানে একটা ইকোনমির একটা কি আছে? এই যে রিচ, এটা হচ্ছে কেন রিচ? একটা ইকোনমিকের সাথে একটা কোরিলেশন আছে, পজিটিভ কোরিলেশন। যদি ৫ দিন ফ্রস্টি ডেইজ হয়, ৫ দিন অথবা এর বেশি, তাইলে এটা কি? এই ক্লাইমেটটা ইকোনমি বাড়ায় দেয়। আর যদি ৫ দিনের কম হয়, তাইলে কি হয়? ইম্পোভারিজড হয়। তার মানে এখানে একটা কোরিলেশনস আছে, পজিটিভ কোরিলেশনস আছে। ঠিক আছে? বিটুইন ক্লাইমেট অ্যান্ড ইকোনমি। তার মানে আমাদের উত্তর হবে এটা। ৮ নেক্সট হচ্ছে আমরা এটাও কেটে দেব। কারণ যাতে আমরা পরবর্তীতে এগুলো আমাদের নজরে না পড়ে। ঠিক আছে? এই ৩ টা আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে আমরা ডি নাম্বারে যাব। ডি আমরা যদি দেখি হচ্ছে other minds have applied themselves to the split between poor and rich nations, citing anthropological, climate, and zoological reasons for why temperate nations are most affluent, সমৃদ্ধ। জেয়ার ডায়মন্ড সে কি এটা আমরা দেখব না। এই যে কেন দেখব না? এটা হচ্ছে তার সম্পর্কে এক্সট্রা তথ্য। আমরা দেখব না। কোথায় থেকে পড়বো আমরা? Jared Diamond point out in his book Guns, Germs and Steel that Eurasia broadly align west-east, east-west, while Africa and the America are aligned north-south। অর্থাৎ হচ্ছে ইউরেশিয়া হচ্ছে কি? এইভাবে, তাই না? ইউরেশিয়া দেশগুলো হচ্ছে এইভাবে। ঠিক আছে? আর আমেরিকার এবং আফ্রিকার যে দেশগুলো এগুলো হচ্ছে এইভাবে। এই যে ইস্ট ওয়েস্ট এবং কি হিসেবে? নর্থ সাউথ হিসেবে। তারপর হচ্ছে কুইকলি অ্যাক্রস ল্যাটিটিউড বিকজ ক্লাইমেট আর সিমিলার। এই যে এশিয়া এবং ইউরোপের দেশগুলোর পূর্ব পশ্চিমে হওয়ায় এখানে ক্লাইমেট চেঞ্জটা সিমিলার থাকে। ঠিক আছে? যার কারণে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খুব কুইকলি কি করতে পারে? ক্রপস গুলা মুভ করতে পারে। ঠিক আছে? অফ দি ফার্স্ট One of the first domesticated crops, acorn wheat, extended quickly from the Middle East into Europe. It took twice Mexico, United States. Okay, easy movement along similar latitude. In Indonesia would also have meant a faster dissemination of the technology such as wheeling writing. Diamond speculates. না সে ধারণা করছে হচ্ছে এইটা। তো আমরা এখানে মেলানোর চেষ্টা করব। বিষয় ক্লাইমেট ক্লাইমেট বলছে কিন্তু level of wealth বলে নাই, the failure of vaccination no, the problem experienced by small countries no, small countries সম্পর্কে
কিছু বলে নাই। এখানে মনে হয় স্মল কান্ট্রি সম্পর্কে বলছিল ওই যে সিঙ্গাপুর। The problem experienced by small countries now, the role of government creating wealth now, the best use of financial assistance now, the reflection of এখানে এই যে crops, ঠিক আছে? এই যে crops, Europe and other countries, Europe, other countries, তার মানে এটা হবে 2 নাম্বার হবে 10। তারপর আমরা যদি নেক্সটে চিন্তা করি হচ্ছে there are exceptions to the cold equals rich। এই যে এখানে বলছে যে ঠান্ডা মানেই হচ্ছে কি রিচ। আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডা যেখানে হয় বেশি 5 দিনের বেশি হয়, অর্থাৎ তুষারপাত যেখানে বেশি হয় সেই অঞ্চলটা হচ্ছে ধনী। ওইখানে কৃষিকাজ ভালো হয়, তারপরে ভালো কৃষি ফলন হয়, তারপর হচ্ছে রোগ জীবাণু কম থাকে। কিন্তু এটা সবসময় সত্য না। এক্সেপশনস টু দ্য কোল্ড ইকুয়াল রিচ আর্গুমেন্ট, ঠিক আছে? কোল্ড ইকুয়াল আর্গুমেন্টস। There are well-heeled tropical countries such as Singapore, result of its trading position. Not all European countries are moneyed. সব ইউরোপিয়ান দেশগুলো কিন্তু সমৃদ্ধ না। Master stress that climate will never be the overriding factor. Never, এই যে এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। Will never be the overriding factor. Wealth of nations is too complicated to be attributable to just one factor. Climate, he feels, somehow combines with other factors such as the presence of institutions, including governments, and access to trading routes to determine whether a country will do. এখানে এই যে তো বিষয় কি ক্লাইমেট বলছে কি ক্লাইমেটই একমাত্র ওভাররাইডিং ফ্যাক্টর নয়, ঠিক আছে? ওয়েলথ অফ নেশনস কোনো ওই যে দ্য লেভেল অফ ওয়েলথ অফ নেশনস ইজ টু কমপ্লিকেটেড। এটা হচ্ছে কি খুবই জটিল একটা বিষয়, এবং শুধু এইটা কিন্তু শুধু ক্লাইমেট চেঞ্জ যেটা বা ক্লাইমেটের উপর নির্ভর করে না, আদার ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে? সেভারাল আদার ইনফ্লুয়েন্স। তার মানে এটা হচ্ছে একটা ফ্যাক্টর জাস্ট। ক্লাইমেটটা হচ্ছে একটা ফ্যাক্টরস জাস্ট, ঠিক আছে? তার মানে আমাদের 1 নম্বরই হচ্ছে এটার আনসার। নেক্সট হচ্ছে আমরা এটা কেটে দেব। তো আমরা যেহেতু এটা পাইছিলাম এটাও কেটে দেব। নেক্সট হচ্ছে এফ। In the past, Master says economists thought that institutions had the biggest effect on the economy because they brought order to a country in form of, for example, এটা আমরা দেখব না, laws and property rights, অর্থাৎ in form of laws and property rights। অর্থাৎ হচ্ছে ইকোনমিস্টে কি মনে করে যে যার যত ইনস্টিটিউশন হ্যাভ বিগেস্ট ইফেক্ট বিকজ তারা কি করে একটা শৃঙ্খলা নিয়ে আসে লজ অ্যান্ড প্রপার্টিজ রাইটসে, ঠিক আছে? উইথ অর্ডার, সো দ্য থিঙ্কিং ওয়ান কেম এফ্লুয়েন্স, বাট দেয়ার আর সাম প্রবলেমস that even countries with institution have not been able to get around. He says, my feeling is that as countries get richer, they get better institution and the accumulation of wealth, এই যে টাকা জমানো and improving governing institution are both helped by favorable environment including climate, ঠিক আছে? তো এখানে the failure of vaccination, the problem experienced by small countries, the role of government is creating wealth, the best use of financial assistance, reflecting on the traditional view। এই যে একটা বিষয় কি এখানে হচ্ছে ইনস্টিটিউশনগুলো যত সমৃদ্ধ হবে আপনার একটা দেশ ততটা রিচ হবে।
এটা হচ্ছে একটা ট্রেডিশনাল ভিউ, ঠিক আছে? একটা কান্ট্রি ডেভেলপমেন্টের উপর একটা কান্ট্রির ডেভেলপমেন্ট নির্ভর করে হচ্ছে একটা দেশের ইনস্টিটিউশন কতটা বিগ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রেডিশনাল ভিউ, ঠিক আছে? এটার রিফ্লেকশন এখানে পাওয়া যাচ্ছে। তার মানে আনসার হবে এটা। তারপর হচ্ছে জি। This does not mean, he insists, that tropical countries are beyond economic help and destined to remain penniless. Instead of aid being geared towards improving administrative system, it should be spent on technology, improving agriculture, combat disease. Master cites one example. There are regions in India that have been provided with irrigation, agricultural productivity has gone up, and there has been an important in health, supplying vaccination against tropical disease and developing crop variety that can grow in the would break the property cycle. এখানে the failure of vaccination program, এখানে ভ্যাকসিনেশন সম্পর্কে বলছে কিন্তু ফেইলার যে এটা বলে নাই, ঠিক আছে? The problem experienced by small countries, the roles of government in creating wealth, the best use of financial assistance. এই যে এখানে বলছে কি, instead of aid being toward improving administrative system, কি বলছে, should spend on technology to improve agriculture. তার মানে এটা use of financial assistance না, এবং এটা কি একটা পসিবিলিটি একটা বেস্ট ইউজ অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, তাই না? তার মানে এই যে জি নাম্বার হবে আপনার 5 নাম্বার। এইভাবে হচ্ছে লিস্ট অফ হেডিং এর অ্যান্সারগুলো বের করতে হয়। এটাকে যত দ্রুত পারা যায় এটাকে কি সামারি করে পড়তে হবে, এবং ওইখানে এটার একটা হেডিং পাওয়া যাবে, ঠিক আছে? এই যে আমি পড়লাম এটা পড়ার পরে এই প্যারাগ্রাফের হেডিংটা হচ্ছে এইগুলা। তো এইভাবেই হচ্ছে বের করতে হয়। তো আমরা নেক্সট যেকোনো একটা প্যাসেজ সলভ করব পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।